আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সবাইকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, এই যে দেখেন, আজকে মূলত ব্লগটি শুরু করেছি সকাল থেকে। আজকে সারাদিন কি করি সব আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন, হাঁসগুলো আমি ছেড়ে দিয়েছি। যে হাঁসগুলো খেয়ে দিয়ে তারপর বিলে চলে যাইতেছে। আর এদিকটায় দেখেন কবুতরগুলো আমি ছেড়ে দিয়েছি। এই যে দেখেন কবুতর কবুতর ওই যে উপরে কবুতর আরও নিচে কতগুলা চলে গেছে। তো দেখেন আমার কবুতরের খোপটা ভেঙে গেছে। তো ওটাও রিফারিং করাতে হবে, যেহেতু আমি মিস্ত্রি খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক কি করা যায়। তো দেখেন এই যে কবুতরগুলা তাদের খাবার খেয়ে তারপর দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, এদিকটায় দুপুর হয়ে গেছে, আমি দুপুরে রান্না বান্না করব। দুপুরে রান্নার প্রস্তুতি নিতেছি। তো দেখেন এদিকটায় আমি দাঁড়া নিয়েছি। এই যে দেখেন এগুলা ক্ষেতের দাঁড়া। এই যে দেখেন কচি কচি দাঁড়া। তো দেখেন দাঁড়াগুলো অনেক ভালো। এই যে দেখেন কচি দাঁড়া, এগুলা রান্না করলে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন এগুলা হচ্ছে দাঁড়া শাক। তো আমি দাঁড়া শাক রান্না করব। তো এখন বেছে নিতেছি। আর এদিকটায় আছে ফুলকপি। তো এই যে এই সাইজের দাঁড়াগুলো বিলের মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখেন আমার এদিকটায় রান্না শেষ। তো আমি বিলের যে ভেড়া মাছ, কই মাছ ওগুলো আছে, ওগুলা দিয়ে আমি যে এইভাবে রান্না করেছি। তো খেতেও অনেক মজা হয়েছিল। তো দেখেন দেখতে কেমন লোভনীয় লাগতেছে। তো আমি আপনাদের আবার দেখাইতেছি কি মাছ দিয়ে রান্না করলাম। তো আপনারা ওইভাবে খেয়ে দেখবেন। এই যে দেখেন এগুলো কই মাছ, ভেড়া মাছ এগুলো দিয়ে রান্না করেছি। আর এদিকটায় দাঁড়া শাকও রান্না করেছি। এই যে দিকটায় দাঁড়া শাকও রান্না করেছি। আর আমার ছেলেদের জন্য আমি মাছ ভুনা করেছি। তো আমার ছেলে যে আরও আসছিল, আমার ছেলে খেয়েছে, সেজন্যে এতটুকু আছে। তো দেখেন আজকে এই যে এটা হচ্ছে ফলে মাছ। আবার দেখেন মরিচও বেজে রেখেছি শাক দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, এদিকটায় আমি বিকালে চলে গেছি খেতে। এই যে দেখেন আমাদের সুন্দর বেগুন ধরেছে, গোল বেগুন। তো দেখেন বেগুনের কালারটা অনেক সুন্দর। তো ওই যে আপনাদের দেখাইতেছি। তো ওই যে উপর আর হইতেছে, আর এদিকটায় হইতেছে ওই যে ফুল। তো আশা করি আরও হবে। আর যে দিকটায় দেখেন এই যে বেগুনও ধরতেছে, কালো বেগুন। আর এই যে দেখেন একটা বেগুন পোকায় খেয়ে ফেলেছে, সেটা আপনাদের দেখাইতেছি। তো এই যে দেখেন পোকায় খেয়ে ফেলেছে। তো বেগুনটা অনেক বড় ছিল, জানি না কতটুকু ভালো হবে। তো এটাও নিয়ে যেতে হবে বাসায়। আর দেখেন বন্ধুরা, এগুলো হচ্ছে ক্ষেতের পাড় দিয়ে লাগানো হয়েছে তিতা কলার চারা। তো দেখেন ছোট ছোট। আর এই যে দেখেন এগুলো হচ্ছে লাউ চারা, অনেক লাউ চারা হয়েছে। লাউ চারা অনেক হয়েছে, একটা বিড়ির মধ্যে অনেক লাউ চারা হয়েছে। আর এই যে দেখেন চারার মধ্যে পানি দেওয়ার জন্য কি একটা প্রসেসিং করা হয়েছে, যেটা হচ্ছে কূপ বলা হয়। এই যে দেখেন কূপটা পানি দিয়ে ভরে গেছে। তো ক্ষেতের কোনার মধ্যে কিন্তু এইভাবে সবাই কূপ করে তারপর রাখে করে। তো এই কুয়ার মধ্যে অনেক পানি জমেছে। তো এইভাবে কুয়া করে রাখলে পানির জন্য আর দূরে যেতে হয় না, পানি অটোমেটিকই জমা হয়ে থাকে। আর এই যে দেখেন আমাদের ক্ষেত, এগুলাতে ধান চাষ করা হবে। এই যে দেখেন। তো বন্ধুরা দেখেন এদিকটা রাত হয়ে গেছে, আমি বসে বসে শালুক খাচ্ছি। তো আপনারা কে কে শালুক চিনেন কমেন্টে জানাবেন। তো দেখেন এগুলো সিদ্ধ করে রেখেছি। যে এটা হচ্ছে সিলে রাখা সারা, আর ওই যে আমি সিলেও রেখেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।